ওকে, আজকে আমাদের সিআই ব্যাচ 24 ডে 16 এর ফার্স্ট ক্লাস। আচ্ছা, এখন আজকে আমরা কি শিখব? বেসিক্যালি আজকে আমাদের টার্গেট হচ্ছে যে কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক যেটা, এইটার সম্পর্কে জানা, যে কিভাবে এটা কাজ করে, বা ফার্স্টে ইনস্টলেশনটা দেখব, আর এইটার পাশাপাশি আমরা টেমপ্লেট মাস্টারিং করব। বিকজ আমরা যে প্রজেক্টটা করব সেই প্রজেক্টের জন্য তো আমাদের একটা টেমপ্লেট লাগবে। সো ওই টেমপ্লেটটা আমরা আজকে মাস্টারিং করব। আমাদের বেসিক্যালি দুই ধরনের টেমপ্লেট লাগবে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য, একটা হচ্ছে ড্যাশবোর্ড অ্যাডমিনের জন্য। আর দুটোই আমি আপনাদের দিয়ে দিচ্ছি এখন। আগে এটা দেখি যে কোঅর্ডিনেটর আপনার পিসিতে তো নামানো নেই, তাই না? আচ্ছা, ফার্স্টে দেখি সেই ধরনের কোনো কিছু নাই, আমার কোঅর্ডিনেটর নামাবো। গুগলে ডাউনলোড দিন, সার্চ দিলে এটা এসে পড়বে। আচ্ছা, এইটা হচ্ছে কোঅর্ডিনেটরের অফিসিয়াল পেজ। ডাউনলোডে যাই। আচ্ছা, একটু এখানে দেখি। এখানে কোঅর্ডিনেটর কয়েকটা ভার্সনের কথা বলা আছে। ভার্সন 2.x, ভার্সন 3.x, ভার্সন 4.x। এখন প্রত্যেকটা ভার্সন, আমরা যেরকম ফোনের অ্যান্ড্রয়েডের একটা ওএস ইউজ করি বা গেম ইউজ করি, ভার্সন আপডেট হয় না? সেম এটাও একই রকম। 4.xটা এখনো ওইভাবে পুরোপুরি আসেনি, এটা এখনো আসবে। আমরা 3.x নিয়ে কাজ করব। আমি অলরেডি আপনার জন্য ডাউনলোড ক্লিক করলে এটা অটো ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি আপনার জন্য অলরেডি এটা ডাউনলোড করে রাখছি, পেন ড্রাইভ থেকে দিয়ে দিই, সো দ্যাট আপনাদের একটু তাড়াতাড়ি হয়ে যাবে এটা। আর আমাদের আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের টেমপ্লেট লাগবে। আমি টেমপ্লেটটাও নামা রাখছি। আচ্ছা, দেখি টেমপ্লেটগুলোর চেহারা কিরকম। হ্যাঁ, কোঅর্ডিনেটর। আচ্ছা, কোঅর্ডিনেটরটা বেসিক্যালি কি? এটা সিম্পল একটা ফ্রেমওয়ার্ক। ধরুন এটা সফটওয়্যার সিস্টেম। এইটার মধ্যে আপনাদের ওয়েবসাইট কিরকম হবে বা প্রজেক্ট কি ধরনের হবে, এই পুরো স্ট্রাকচারটা এর ভেতরেই বলে দেওয়া আছে। আর আমরা শুধু এই স্ট্রাকচারটা ফলো করব। এটা বেসিক্যালি এমভিসি ফ্রেমওয়ার্কে করা, মডেল ভিউ কন্ট্রোলার। মডেল ভিউ কন্ট্রোলারটা কি, কিভাবে কাজ করে একটু পরে বুঝাচ্ছি। জাস্ট আপাতত জানেন এখানে এমভিসি বলে একটা জিনিস আছে। ওকে। আচ্ছা, আর আপনাদের আমি আগে এটা দেখানি একটু, যেই সে কাজ করব। আমরা একটা ব্লক প্রজেক্ট নিয়ে কাজ করব। এই পিসিটা একটু স্লো, আমারটা কাজ করতেছিলাম, বাট আমারটা মাউস স্পিকার একটু প্রবলেম করতেছে। আচ্ছা, এই টেমপ্লেটটা নিয়ে আমরা কাজ করব। টেমপ্লেট আপনার অনেক ধরনের আছে, আপনি যদি চান তাহলে ফ্রন্ট এন্ডের জন্য নিজেদের অন্য একটা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। আর একটা টেমপ্লেট আমাদের লাগবে, সেটা হচ্ছে এটা ফ্রন্ট এন্ডের জন্য। কোনো কোশ্চেন আছে? থাকলে বলতে পারেন। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ব্যাক এন্ডের ড্যাশবোর্ডের জন্য। এখন ফ্রন্ট এন্ডে কি হয়? সাধারণত ফ্রন্ট এন্ডে আমরা একটা ব্লগ বানিয়েছি, বা একটা নর্মাল আমরা একটা ব্লগ সাইট ভিজিট করব। ব্লগের হোমে আমরা যাই, ব্লগ দেখি, ব্লগে কি ধরনের লেখালেখি করা আছে বা কি কি কাজ হচ্ছে, এই সবগুলি ব্লগ আমরা ভিউ করি, হয়তোবা কমেন্ট করি, দেন আমাদের কমেন্টে রিপ্লাই আসে। জাস্ট এই ধরনের জিনিসপত্র আমরা ফ্রন্ট এন্ডে দেখি। এখন ব্যাক এন্ডে কি হয়? ব্যাক এন্ড অ্যাডমিনে যেটা করে, যে পোস্ট আপডেট করে বা পোস্টের ক্যাটাগরি ক্রিয়েট করে। সো এই ধরনের যে ব্যাক এন্ড অ্যাডমিনের কাজ হচ্ছে, এটার জন্য তো আমার একটা ড্যাশবোর্ড লাগবে। এরকম তো না যে আমি অলওয়েজ র কোডিং এর মধ্যে দিয়ে কাজ করতে থাকবো এটা। সো ওইটার জন্য আমরা এই ড্যাশবোর্ডে কাজ করবো। আর আমরা সাইটটা টোটালি ডাইনামিক বানানোর চেষ্টা করবো, সো দ্যাট আমরা ব্যাক এন্ড থেকেও মানে অনেকটা একটা সফটওয়্যারের মতো, যা হ্যাঁ আমরা একটা বোর্ডের মধ্যে নর্মাল লেখালেখি করতেছি, ওই লেখাগুলো জাস্ট ওইখানে আপডেট হয়ে যাবে। সো ওইভাবে করার জন্য আমরা এই ডাইনামিক ড্যাশবোর্ডটা ইউজ করবো। এই ড্যাশবোর্ডটাও আমাদের মাস্টারিং করতে হবে, এবং আমাদের এই ফ্রন্ট এন্ডটাও মাস্টারিং করতে হবে। ঠিক আছে? সরি, মাস্টারিংটা কি? আচ্ছা, মাস্টারিং মানে হচ্ছে আমরা একটা টেমপ্লেটকে নিজেদের স্ট্রাকচারে নিয়ে নিব। মানে নর্মাল একটা টেমপ্লেট আমরা ইউজ করি, ধরেন যে কোনো একটা টেমপ্লেট আমরা হয়তো বা এইচটিএমএল সিএসএস দিয়ে বানাতে পারি, খাঁচা যেটা বানাবো ওইটাকেই আমরা নিজেদের এই সময় নিয়ে আসবো। এখন মাস্টারিং এর মধ্যে কনসেপ্ট হচ্ছে যে লেফট মেনু আছে, হেডার আছে, ফুটার আছে, এখন এটাকে ডাইনামিক ভাবে আমরা লোড করাবো।
যখন করবো তখন আরেকটু ডিটেলস জিনিসটা বুঝে যাবেন। হয়তো অনেকগুলো ওয়ার্ড এখন একটু আননোন মনে হচ্ছে, বাট করার সময় বুঝে যাবেন। এটা না বুঝলে দেন আমাকে আরেকবার কোশ্চেন করেন। আচ্ছা, সো আপাতত এটা ডাউন, এই দুইটা জিনিসগুলো আপনাদের পিসিতে নিয়ে নেন। ওকে, তাহলে নেক্সট যেটা করি আমরা, প্রজেক্ট স্টার্ট করি। এটাকে আগে আনজিপ করে নিই। সবাই কিছু এই জিনিসগুলো একসাথেই করেন। এটা অ্যাকসেপ্ট করছেন কোঅর্ডিনেটর? আগে আমরা যেটা করতাম, নেটবিনস একটা প্রজেক্ট বানাতাম না, যে রাইট একটা প্রজেক্ট বানাই দেন ওটার উপরে কাজ করতাম। এখন আমাদের প্রজেক্টে এই কোঅর্ডিনেটর, আমরা বেসিক্যালি এটার উপরেই কাজ করব। ওকে, আচ্ছা এক্সট্রাক্ট হয়ে গেছে। আমরা এটা একটা নাম দিই, সিআই প্যাচ 24। হ্যাঁ সেম। জাস্ট এটা একটা নাম দিলাম ফোল্ডারটা, যেহেতু এই ফোল্ডারটাতেই কাজ, এই কোঅর্ডিনেটরে কাজ করবো, সো এটাতে একটা নাম দিলাম। এখন এইটাকে নিয়ে আমরা এইচডক্সে সেভ করি। কোঅর্ডিনেটরে যেটা আনজিপ করছে না, ওই ফোল্ডারটাই জাস্ট এইচডক্সে পেস্ট করব। হ্যাঁ হ্যাঁ যান। হ্যাঁ বেসিক্যালি কোঅর্ডিনেটরের যে প্রজেক্টটা যেটা আমরা ডাউনলোড করছি, ওইটাই আমরা এইচডক্সে নিয়ে যাব, আর ফোল্ডারটা জাস্ট রিনেম করে দিছি। হ্যাঁ ওইটাই নিয়ে গেলাম, ওইটাই নিয়ে গেছি। ওইটা কোঅর্ডিনেটর ফোল্ডারটাই কিন্তু, মানে কোঅর্ডিনেটর প্রজেক্টটা এটা। আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমার লোকাল হোস্টে দেখি কি চেঞ্জ আসছে। এই যে লোকাল হোস্টে কিন্তু আমাদের এই প্রজেক্টটা এসে বসছে। ওপেন করি, দেখি কি দেখায়। যদি ওটা ওপেন করি তাহলে এরকম একটা কিছু দেখাবে আমাদের। সবার কি একই জিনিস দেখাচ্ছে? আপনি ওপেন করতে পারছেন? আচ্ছা, স্টার্ট করি আবার। সো এইটা আমাদের ভিউ পেজটা। আমরা যখন কোঅর্ডিনেটর প্রজেক্টটা অন করব তখন এই পেজটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডিফল্ট পেজটা। আমরা ফার্স্টে জ্যাম্পের একটা কাজ করছিলাম না, জ্যাম্পে যখন ই করি তখন একটা ডিফল্ট পেজ আসে। এটাও কাইন্ড অফ প্রজেক্টের একটা ডিফল্ট পেজ। আমরা নর্মালি যা করব বা আমাদের প্রজেক্টের হোম পেজটা এখানেই রান করব। ঠিক আছে? আচ্ছা, এখন আগে একটু সাইটটা সম্পর্কে দেখে নিই। এই কোঅর্ডিনেটর এই সাইটটাতে কি আছে। যদি আপনাদের নেট থাকে বা নেটে এসে যান, এই যে সাইটের মধ্যে অনেক কিছু আছে। ডাউনলোড থেকে তো আমরা ডাউনলোড করতেই পারবো। ডকুমেন্টেশন, কমিউনিটি, কন্ট্রিবিউট, অনেক কিছু আছে। এটা ওদের অফিসিয়াল সাইট। ডকুমেন্টেশনের মধ্যে সাধারণত কোঅর্ডিনেটরের কি কি ডকুমেন্টেশন আছে বা ইউজার গাইড, এই জিনিসগুলি সব ডিটেলসে দেওয়া থাকে। দাঁড়ান, আচ্ছা আমরা ইসে যাই। আর এটা আপনাদের অফলাইন ভার্সনও একটা আছে এইখানে। আচ্ছা, এইচডক্সে আমাদের ইসের ফোল্ডারে ঢুকি। দেখেন ফোল্ডারের ভিতরে ইউজার গাইড নামে একটা জিনিস আছে, দেখছেন? এটা ইন্ডেক্সটা ওপেন করি। আচ্ছা,
ইন্ডেক্সের চার্ট এরকম, এটা লোকালি চালু হয়েছে, এটা আপনি অনলাইনেও পাবেন। কোঅর্ডিনেটরের কি, ওয়েলকাম, বেসিক, ইনস্টলেশন, টিউটোরিয়াল, ডকুমেন্টেশন আকারে সবই এখানে দেওয়া আছে। এটা সিম্পলি একটা সফটওয়্যার সিস্টেমের মতো। একটা সফটওয়্যার সিস্টেম বা একটা, ধরেন আপনি একটা রাউটার কিনছেন বা একটা ফোন কিনছেন, এটা একটা ম্যানুয়াল বুক দেয় না যে কিভাবে এটা অপারেট করতে হবে? সো এইটারও অপারেশনের সব কিছু এখানে দেওয়া আছে। ইনফ্যাক্ট আপনি যদি এই পুরো ম্যানুয়ালটা খুব ভালো মতো জানেন, তাহলে আপনি কোঅর্ডিনেটর সব কিছু জানেন, কিভাবে এটা ইউজ করতে হবে সবই আপনি জানেন বেসিক্যালি। সো ট্রাই করেন মাঝে মধ্যে কখনো কখনো আটকে গেলে এখান থেকে দেখার চেষ্টা করতে, মানে একটু একটু করে হেল্প নিতে। আমি এটা জানি যে একদিনে এটা দেখে আপনারা অনেক কিছু বুঝে যাবেন না, হয়তোবা প্রথমে একটু একটু বুঝে যাবে, আচ্ছা এই লেখাটা বুঝতেছে এটা মানে এটা, কিন্তু তারপরে হুট করে এখন টিউটোরিয়ালে যদি যাই, যা দেখলাম যে নিউজ সেকশনে একটা জিনিসে গেলাম, আচ্ছা হুট করে আমি এখানে যাই এই জিনিসটা দেখলাম, এখন আমি এক্সপেক্ট করতেই পারি যে এই জিনিসটা আপনারা বুঝবেন না, ঠিক আছে? সো জাস্ট এটা হলো যে একটু একটু করে স্টার্টিং থেকে মাঝে মাঝে নিজের নিজের প্র্যাকটিস করা, সো দ্যাট আপনারা জিনিসটা আরো ক্লিয়ারলি জানেন। আচ্ছা, তাহলে এটার কাজ শেষ আপাতত। ও আর কি কি আছে এখন? আচ্ছা, এটা তো ছিল ইউজার গাইডটা, দেখলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, অ্যাপ্লিকেশন ফোল্ডার। রিডমি, লাইসেন্স, ইন্ডেক্স, হাবিজাবি অনেক কিছু আছে, এগুলো আপাতত বাদ, আমরা কোনো কিছু টাচ করবো না। আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে কন্ট্রোলার নামে একটা ফোল্ডার আছে, মডেল নামে একটা ফোল্ডার আছে, আর ভিউ নামে একটা ফোল্ডার আছে। একটু আগে আপনাদের বলছিলাম যে একটা অ্যাসাইনমেন্ট দিছি, এমভিসি, বা বলছিলাম যে ফ্রেম, এই কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কটা বেসিক্যালি এমভিসির উপরে কাজ করে। মডেল ভিউ কন্ট্রোলার, এই তিনটা আমাদের মডেল ভিউ কন্ট্রোলার, আমাদের সবগুলো কাজ এই মডেল ভিউ আর কন্ট্রোলার নিয়ে কাজ হবে। মডেল ভিউ কন্ট্রোলারটা কি, আমি একটা ছবি ডাউনলোড করছিলাম, দেখি কই গেল ছবিটা, পাইছি। কি রে ভাই, এরকম অনেকগুলো ছবি টবি মডেল ভিউ কন্ট্রোল ওপেন, এটা অনেক কিছু অ্যাভেলেবল আছে। আচ্ছা, আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন দেখি কে কি জানছেন, আপনি কি দেখছেন, মানে কতটুকু বুঝছেন এমবিসি মানে কি? শুধু এতটুকু বলছেন, আর কিছু বলেন নাই? একটু জোরে বলেন, মানে আর একটু জোরে বলেন যেন আমি একটু শুনতে পারি। মানে গুগলে এমবিসি লেখা সার্চ দেওয়ার পর আর কিছু পান নেই, মানে শুধু মডেল ভিউ কন্ট্রোল এই লেখাটাই পেয়েছেন? মানে আপনি যতটুকু বুঝছেন অতটুকু বলেন আমারে, মানে বুঝতে হবে এরকম কোনো কথা নেই, মানে কতটুকু বুঝছেন যে সেটা জানতে যাচ্ছে, আর কিছুই না। আচ্ছা আচ্ছা, বুঝছি। আপনি কি দেখছেন? এটা হচ্ছে মনিটর কন্ট্রোলার, আর এটা হচ্ছে আর্কিটেকচারাল প্যাটার্ন। হ্যাঁ এটা হ্যাঁ। হচ্ছে মডেল কন্ট্রোলার গঠিত। আর এটা হচ্ছে ডেভেলপমেন্ট স্পেসিফিক ভাবে হ্যান্ডেল করতে পারে। আচ্ছা আচ্ছা, এটা তো বুঝছি, দেখে দেখে পড়ছেন, এটা পুরা কিছু বুঝছেন? সেম আপনি দেখছেন? আচ্ছা, ফাইন। মডেলের মাধ্যমে স্টার্টিং একটা পেজ তৈরি করা হয়, ভিউর মাধ্যমে শো করানো হয়, আর কন্ট্রোলের মাধ্যমে এই কন্ট্রোল, এই পুরো পেজটাকে কন্ট্রোল। অনেকটা ঠিক হয়েছে, আপনার অনেকটা কাছাকাছি গেছেন। আচ্ছা, দেখেন তাহলে, এইটা হচ্ছে আমাদের কন্ট্রোলের ফোল্ডারটা, এটা হচ্ছে আমাদের ভিউর ফোল্ডারটা, এটা হচ্ছে আমার মডেলের ফোল্ডারটা। বেসিক্যালি আমরা যত কিছু ভিউ করব বা যেই ধরনের পেজই ভিউ করব, সবগুলো আমাদের এই ভিউ এর মধ্যে থাকবে, ঠিক আছে? আচ্ছা, কন্ট্রোলার কি করে? কন্ট্রোলার আমাদের এই ভিউকেও কন্ট্রোল করে, মডেলকেও কন্ট্রোল করে, ঠিক আছে? আর মডেল যেটা করে, সাধারণত আমরা ডাটাবেস রিলেটেড কোয়েরি বা ডাটাবেস হ্যান্ডলিং এর যেগুলো কাজ আছে, ওই ধরনের কোডগুলো পিএইচপির আমরা মডেলের মধ্যে লিখি। আর কন্ট্রোলার দিয়ে আমরা মডেলকে কন্ট্রোল করি, দেন ভিউকে কন্ট্রোল করি। সে আমার আহ, একটা পেজের মধ্যে ডাটাবেস থেকে একটা টেবিল শো করব, ঠিক আছে? আমরা কন্ট্রোলার থেকে মডেলকে কল করি, মডেলকে কল করে ওই ডাটাটা যে এই জিনিসটা নাও হয়েছে, আচ্ছা ওইটা নিয়ে কন্ট্রোলারের কাছে আসি, কন্ট্রোলারের কাছে আবার ভিউতে যাই, ঠিক আছে? এই জিনিসটা মডেল ভিউ কন্ট্রোলারের কনসেপ্টটা ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ নর্মালি যখন আমরা একটা পেজ রান করতাম বা একটা প্রজেক্ট, ধরেন স্ট্যাটিক পেজ তো আপনারা করছেন,
ওটাতে কি করতাম, একটা লিঙ্কে যখন আমরা কাজ করতাম, আমার প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে, প্রজেক্টের ভিতরে হোম নামে একটা ফোল্ডার আছে, হোমের ভিতরে আমার ইন্ডেক্স নামের ফোল্ডারটা আছে, তাহলে আমার প্রজেক্ট স্ল্যাশ হোম এইভাবে আমরা ইউআরএলটা দিতাম। এইখানে আমরা এক্স্যাক্টলি ওইভাবে দিব না, এখানে আমাদের সবকিছুই মডেল ভিউ কন্ট্রোলের কনসেপ্টে আসবে। সো ডিরেক্টরি আর রাউটিং এর কনসেপ্ট এখানে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? একদিনে সব বুঝবেন না, কাজ করতে করতে আস্তে ধীরে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে ফার্স্টে আমার অনেক কনফিউশন হইতো। আচ্ছা, নেক্সট কই? আচ্ছা, তাহলে আমরা যেটা করি যে একটু ভিউ চেঞ্জ করার চেষ্টা করি। আচ্ছা, এখন আজকে প্রজেক্টটা কপি করছি, প্রজেক্টটা আর বানাই নাই, তাই না? আমরা প্রজেক্টটা বানাই। ফাইল, নিউ প্রজেক্ট, আসছে, আচ্ছা পিএইচপির এখন আমরা অ্যাপ্লিকেশন উইথ এক্সিস্টিং সোর্সে যাবো, বিকজ আমাদের ওটা কিন্তু অলরেডি বানানো আছে। সো এক্সিস্টিং সোর্সে যাব। ব্রাউজ করে নিই কোথায় আছে এটা। গুগল, এই যে এটা করতে পারছেন সবাই? কি সমস্যা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কি আসতেছে? আপনি এক কাজ করেন, আপনার ইসের আগে দেখেন যে জ্যামটা কোন ফোল্ডার আছে। মাল্টিপল জ্যাম থাকতে পারে, মানে এই সিডক্সটা কোন ফোল্ডার আছে, কোন ড্রাইভে আছে, দেন তারপরে যা রাউটটা সিলেক্ট করেন। আমারও সেম কাজ হয়েছিল। এইটা আমাদের ইন্ডেক্স ফাইল। আমরা একটু আগে বলছিলাম না যে অ্যাপ্লিকেশনের মধ্যে জিনিসপত্র আছে, এই যে এই আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে সোর্সের ভিতরে অ্যাপ্লিকেশন, এই যে কন্ট্রোলার আর মডেলস আর ভিউ কোথায়, এই তো ভিউজ। এই তিনটা ফোল্ডার আমাদের ইম্পর্টেন্ট। এই ভিউতে আমরা যা যা ভিউ করাতে চাই সব ধরনের ভিউয়ের ফোল্ডার ফাইলগুলো এখানে থাকবে। এই মডেলসের মধ্যে আমরা মডেল লিখবো, আর কন্ট্রোলের মধ্যে কন্ট্রোলগুলো লিখবো। আরেক আরো কিছু জিনিস আছে যেটা আমাদের লাগবে কনফিগ ফোল্ডারে। অটোলোড ডট পিএইচপি, না সরি, অটোলোডটা এখন দরকার নেই। রাউটসটা কোথায় গেল? রাউটস ডট পিএইচপি আমাদের লাগবে। এই কনফিগ ফোল্ডারটা অনেক, বাকি সব ফোল্ডারে কিন্তু মানে বেসিক্যালি সবগুলো ফোল্ডার কিন্তু অনেক সেন্সিটিভ, তার মধ্যে কনফিগটা অনেক বেশি সেন্সিটিভ, কারণ এখানে অনেক স্পেসিফিক জিনিসপত্র রাখা হয়। এই কনফিগ ফোল্ডারে রাউটসের মধ্যে আমরা সাধারণত রাউটগুলো লিখবো, যে
একটু আগে বলছিলাম যে কন্ট্রোলার মডেল ভিউ থেকে যাচ্ছে, ওইখানে আমরা কিছু রাউট স্পেসিফিক দিতে পারবো যে এইভাবে এই জিনিসটা যাবে, ওইগুলো এখানে লেখা হবে সাধারণত। যেমন এই যে একটা, এই যে এখানে আমার একটা ডিফল্ট কন্ট্রোলার চুজ করে দেওয়া আছে, ওয়েলকাম কন্ট্রোলারটা। এটা বুঝাচ্ছি জাস্ট খালি আপাতত দেখে দিচ্ছি যে কোনটা কি আছে। কনফিগ ডট পিএইচপিটা ওপেন করি। কনফিগ ডট পিএইচপির মধ্যে বেসিক্যালি আমাদের এইগুলো থাকে, আমাদের বেস ইউআরএল হাবিজাবি এই জিনিসপত্র এখানে থাকে, বেস ইউআরএল বা অন্যান্য জিনিসপত্র এখানে থাকে। আর ডাটাবেস ডট পিএইচপির মধ্যে সাধারণত আমাদের ডাটাবেসের টেবিল যে কোনটা আছে ওইটা এখানে থাকে, মানে এটাতে আমরা লিখে রাখি। ওপেন হচ্ছে না কেন? এই যে যেমন এই যে এইখানের মধ্যে সিম্পলি ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর ডাটাবেস নেম, এই যে আমরা যে ডাটাবেস নিয়ে কাজ করবো সেই ডাটাবেস নামটা এখানে দিতে হবে, তাইলে ও খুঁজে বের করে দেবে। আপাতত দেখে রাখেন, মানে এটা এখন লাগবে না আমাদের, জাস্ট দেখাচ্ছি কোন জায়গায় কি কি জিনিস আছে। এই তো মোটামুটি এইগুলি আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখি যে আমাদের ভিউ পেজটা, না আমাদের ভিউয়ে কি আসছে, এটা ছিল আমাদের ভিউ পেজটা। আমরা একটু চেঞ্জ করি যে ভিউ পেজের মধ্যে কি চেঞ্জ করা যায়। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ভিউয়ার ওয়েলকাম পেজটা। ঠিক আছে, এইখানে এই পিএইচপি ডিফাইন বেস পাথ অর এক্সিট নো ডিরেক্ট স্ক্রিপ্ট অ্যাক্সেস অ্যালাউড, এটা আমাদের সিকিউরিটির জন্য দেওয়া আছে, কোঅর্ডিনেটর সিকিউরিটির জন্য। এটা ডিলিট করবো না, এটা আমাদের নর্মালি সবগুলো ভিউ পেজের মধ্যে অ্যাটলিস্ট এই লাইনটা রেখে দিব, পেজ ভিউতে রাখবো, এটা আমাদের সিকিউরিটির জন্য কাজে লাগবে। আচ্ছা, বাকি সবগুলো আমরা কাজ করি। আচ্ছা, ওইখান থেকে না করে ডিপ প্রোটেই সরাই দিই। আচ্ছা, পুরোটাই ফেলে দিই। ডিলিট, সেভ। এখন দেখি তো আমাদের ভিউ পেজটা কিরকম দেখায়। কিছু নেই, পুরো ফাঁকা গেছে। এই যে just যেটা দেখবো এটি। এখন কথা হচ্ছে আমাদের কি সারা জীবনে একটা ভিউ পেজে রাখবো? না, আমাদের তো ডেফিনেটলি একটা ভিউ পেজ থাকবে না, তাই না? আমাদের ভিউ পেজ চেঞ্জ করতে হবে। এখন দেখি এই ভিউ পেজটা আসছে কোথা থেকে। আমাদের কন্ট্রোলারটা, আচ্ছা এইটা হচ্ছে একটা কন্ট্রোলার, মানে একটা কন্ট্রোলার সাধারণত দেখতে এরকম হয়। কন্ট্রোলারের ভিতরে একটা পিএইচপি ফাইল থাকে, বেসিক্যালি একটা ক্লাসই এটা, ওয়েলকাম এক্সটেন্ডস সিআই কন্ট্রোলার। লেখার নিয়ম হচ্ছে ক্লাস ওয়েলকাম, এটা হচ্ছে আমাদের কন্ট্রোলারের নাম। একটা ক্লাসের নাম আমরা সাধারণত অলওয়েজ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি, ঠিক আছে? অলওয়েজ যে কোনো ক্লাসই লিখবো না কেন
ক্লাস আমরা ক্যাপিটাল লেটার থেকে শুরু করব। এক্সটেন্ডস সিআই কন্ট্রোলার, এটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় হাবিজাবি কিছু জিনিসপত্র দেওয়া আছে, আপাতত বাদ, দরকার নেই। এটা বেসিক্যালি বিল্ট ইন কিছু দিয়ে রাখছে, আমরা যখন লিখবো তখন এত কিছু আমাদের থাকবে না। এইটা হচ্ছে কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন। কন্ট্রোলারের ভিতরে একটা ফাংশন দেওয়া আছে, ক্লাসের মধ্যে আমাদের ওয়েলকাম ক্লাসে একটা ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে দিস লোড ভিউ ওয়েলকাম আন্ডারস্কোর মেসেজ। এই ওয়েলকাম আন্ডারস্কোর মেসেজটা কি? এই ওয়েলকাম আন্ডারস্কোর মেসেজটা মানে হচ্ছে আমাদের এই যে ওয়েলকাম ডট, এটা যে লোড করেছি না, এই ফাইলটার নামটা একটু দেখেন তো, ওয়েলকাম আন্ডারস্কোর মেসেজ না? এই জায়গায় আমরা বেসিক্যালি ফাইলটার নাম বলে দিব। ডট পিএইচপি লেখার দরকার নেই, হ্যাঁ বলুন। ডট পিএইচপি লেখা দরকার নেই, জাস্ট ওয়েলকাম আন্ডারস্কোর মেসেজ লিখলেই হবে, আর কিছু লাগবে না। আমি আসতেছি, জাস্ট নর্মাল বলছি। এটা হচ্ছে, এটা অবজেক্ট কল করে আমরা করি। দিস লোড, যদি আমরা লোড করাবো, দিস লোড এটা আমাদের ফিক্সড, এটা এই জায়গার জন্য ফিক্সড। ভিউটা কেন? কারণ আমরা ভিউকে কল করাচ্ছি, ঠিক আছে। যদি আমরা মডেলকে কল করি তখন এই যে ভিউ যায় মডেল হবে। আপাতত কোনো পেজ ভিউ করাতে হলে আমাদের দিস লোড ভিউ এইভাবে লিখতে হবে, ঠিক আছে। ভিউর ভিতরে একাধিক পেজ থাকে, ওয়েলকামের ভিতরে একাধিক নাম। হ্যাঁ, কোনটার মধ্যে? ভিউর ভিতরে আমি একটা ওয়েলকামের একটা পেজ আছে, একটা পেজ করতে চাই, তখন কপি করে পেস্ট করে শুধু ওয়েলকাম মেসেজ যায়, অন্য ওই পেজটা নাম হবে না। ভিউর মধ্যে যখন একাধিক পেজ আসবে তখন আমরা আলাদা আলাদা ফাংশনের মধ্যে লোড করাবো এটা, মানে সেম ফাংশনও আমি লোড করাতে পারি অথবা আলাদা আলাদা ফাংশন লোড করাবো। সেম ফাংশন যদি লোড করতে আমরা এই ফেজ দিয়ে একটা কাজ করব, যে হয় এই এইরকম একটা কন্ডিশন থাকলে আমরা এই পেজটা লোড করবে, অথবা এই কন্ডিশন হলে এই পেজটা লোড হবে। মানে হইতেই পারে যে আমরা যদি অ্যাডমিন লগ ইন করছি, যদি লগ ইন করা হয় তাহলে সে প্রোফাইল পেজে যাবে, বা যদি সে লগ ইন না করা থাকে তাহলে সে প্রোফাইল পেজে যেতে পারবে না। আর এটা আপাতত একটা পেজ সেম এখন যেটা করি, আচ্ছা আপনি যেটা বলছেন ওরকম একটা কাজ করে দেবে। ইন্ডেক্স ফাংশন না, নিউ পেজ একটা বানাই। আচ্ছা, এই জায়গায় আমরা ওয়েলকাম ডট মেসেজটা না দিয়ে নিউ পেজ নামে একটাই দিলাম। তাহলে আমার ভিউ এর মধ্যে নিউ পেজ নামে একটা পেজ থাকা লাগবে। ও আচ্ছা, এটা তো বলিনি। এটা পরে দেখানো উচিত ছিল। এরটা দেখাইছে কারণ, হ্যাঁ না ওয়েলকামই হবে, কারণ আমাদের এটা ইন্ডেক্স থেকে আসে। দাঁড়াও, আচ্ছা এটা এভাবে না, আসতেছে।
জাস্ট ওইটাকে বাদ দিলাম আপাতত। এটাতে আচ্ছা পেজের লেখা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? কিন্তু এই জায়গায় আমি ওই ইন্ডেক্সের মধ্যে জাস্ট খালি আমার পেজের ভিউটা চেঞ্জ করছি, যার জন্য এটা মানে আমার অন্য পেজটা আসে। বাট অলওয়েজ কি আমরা সেম কাজটা করবো? মানে এইভাবে তো সেম কাজটা করবো না, তাই না? ওইটা চেঞ্জ করতে হলে অন্য কাজ করতে হবে। আগে আপনার একটা কাজ করেন, সেম জিনিসটা একটু রান করে দেখেন। সেম এটা মানে এই পেজটা একটা কিভাবে রান করতেছে এটা একটা রান করে দেখেন, মানে জাস্ট নিজেদের মতো একটা লেখেন কিছু একটা। আপনি বুঝতে পারছেন? একটা প্রেসিডেন্ট নিচে একটা খুশির ভিতরে নিচে কোনটা? একটা নিচে একটা খুশির ভিতরে ওইটা এখনো লোড করাইনি। আচ্ছা হ্যাঁ সরি, ওটা লোড করেছে, ওটা ভিউ এর ভিতরে যাই নিব সব ভিউ এর ভিতরে, যেটাই আমরা নিব সবগুলো ভিউ এর ভিতরে থাকবে। আচ্ছা ওকে, এখন যেটা দেখি যে এই পেজগুলো অ্যাকচুয়ালি লোড হচ্ছে কিভাবে, ঠিক আছে? ফার্স্টে আমাদের যেটা করে ইন্ডেক্স পেজটা, মনে আছে এরকম একটা ইন্ডেক্স পেজ ছিল আমাদের? নর্মালি আগে আমরা যেটা করতাম কি অলওয়েজ ইন্ডেক্স পেজটা চালু হতো না, যে কোনো ইস্যুর মধ্যে প্রজেক্টটা আগে ইন্ডেক্স পেজ চালু হতো। এখানেও কিন্তু অ্যাকচুয়ালি সেই কাজটাই হচ্ছে। এই যে ইন্ডেক্স পেজটা যে আছে, এই ইন্ডেক্স পেজটার মধ্যে কিছু একটা বলা আছে, যেই অনেক কিছু লেখা আছে এই জায়গায়, এটা আমাদের টাচ করার দরকার নেই, ঠিক আছে? এই ইন্ডেক্স পেজে কিছু একটা বলা আছে যেটা করে আমার ফার্স্টে ইন্ডেক্স থেকে এই অটোলোডে যায়, দেন অটোলোড থেকে অটোলোডে বলা আছে আমার যে আমার কই গেল, আমাদের কন্ট্রোলের কথা এখানে বলা আছে। ফার্স্ট প্লেস হুম হুম হুম, উপরে নিচে উপরে ছিল। এখানে না, সরি যেটা ভুল বলছিলাম সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স থেকে যেটা করেছে ও রাউটসে চলে যায়। এই যে এইখান থেকে দেখেন কনফিগের ভিতরে রাউটস নামের যে পিএইচপিটা আছে, রাউটসে চলে যায়। রাউটসে যে আমাদের রাউট ডিফল্ট কন্ট্রোলার ওয়েলকাম লেখা আছে না, এটা হচ্ছে আমাদের ডিফল্ট কন্ট্রোলার। আমরা চাইলে পরবর্তীতে অন্য কন্ট্রোলার অন্যান্য এই আলাদা চেঞ্জ করে রাখতে পারি, জাস্ট আমাদের ডিফল্ট কন্ট্রোলার এটা। আমরা আমাদের রাউটস এখান থেকে ওকে চেঞ্জ করে বা বলে দিতে পারি যে কোনটা কিভাবে কি করবে। ও ফার্স্টে ইন্ডেক্স রান করে, ইন্ডেক্স রান করে রাউটসে যায়, রাউটসে যায় ওয়েলকামটাতে যায়, ওয়েলকামে যাওয়ার পরে এই যে ওয়েলকাম থেকে দেখে ইন্ডেক্সে কি দেওয়া আছে, এটাকে আমরা কমেন্ট আউট করে দিই আবার। আচ্ছা দেখি এই জিনিসটা কিভাবে রান করতেছে, এই না, এটাই তো। এখন আরেকটা কাজ করি, এর আগে আমরা যেটা করছিলাম কি জাস্ট খালি লোকাল হোস্ট এটা দিলে আমাদের প্রজেক্টটা এসে করতো না। এই যে এটা দিছে আমাদের এই হ্যালো কোঅর্ডিনেটর, এটা এসে করছে না। হুম? এখন দেখি এটা অ্যাকচুয়ালি কিভাবে আসতেছে। বেসিক্যালি আমাদের ওইটার ভিতরে ইন্ডেক্স ডট পিএইচপি নামে একটা ফাইল আছে যেটা যাচ্ছে রাউটের মধ্যে, রাউটসটাকে বলে দিচ্ছে ওয়েলকাম কন্ট্রোলারে, ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রাউটটা। আচ্ছা এটা আবার দেখি, আমাদের নর্মালি কি লোকাল হোস্টে গেলে আমাদের প্রজেক্ট ওপেন হয়ে যায়, এটা ওপেন হওয়ার পরে অটো এই পেজটা রান হয়ে যায় না? বাট বেসিক্যালি এই পেজটা রান হওয়ার পিছনে রিজনটা হচ্ছে যে প্রজেক্টে যায়, প্রজেক্টে যখন আমরা ঢুকি তখন ফার্স্ট ইন্ডেক্স ডট পিএইচপিতে ঢুকে আমাদের এই বাহিরে, এই যে একদম বাহিরে এই ইন্ডেক্স ডট পিএইচপি আছে এটাতে ঢুকতেছে।
index.php তে ঢুকে ও রাউটসে চলে যায়। রাউটসটা কোথায় আছে? এই কনফিগের ভিতরে এই রাউটসটা আছে। এই রাউটস ফাইলটাই যে ওপেন করলাম, এখানে ওকে বলা আছে যে ডিফল্ট কন্ট্রোলারকে ওয়েলকাম। পরবর্তীতে আমরা অন্যান্য কন্ট্রোলার অ্যাড করব, বাট আপাতত জাস্ট ডিফল্ট কন্ট্রোলার ওয়েলকামই আছে। ওয়েলকামের কাছে যাওয়ার পর আচ্ছা দেখি ওয়েলকামের কাছে গেল। ওয়েলকামের কাছে যেয়ে কি অনেকগুলো মেথড আছে আমার কাছে, তাই না? ইন্ডেক্স মেথডটা বেসিক্যালি বাই ডিফল্ট রান হয়। তারপর আমরা বললাম যে ইন্ডেক্সে যে কি দেখছে, ওয়েলকাম মেসেজকে দেখছে। আচ্ছা, ও তাহলে কি করলো, আমি রুটটা কি লিখলাম, রাউটটা ডিরেক্টরিটা লিখছি লোকাল হোস্ট, প্রজেক্টের নাম index.php তে গেল, যাওয়ার পরে ওয়েলকামের পরে ইন্ডেক্স মেথডে গেছে। ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি এবার অন্য কিছু লোড করাই। আরেকটা নতুন পেজ বানাইছিলাম না, এবার একটা কাজ করি, সেটা হলো আমরা আরেকটা মেথড ডিক্লেয়ার করি। একটা নতুন ফাইল বানিয়েছিলাম না আমরা, সবাই তো নতুন একটা ফাইল বানিয়েছি, পিএইচপি ফাইল। এখন যেটা করি যে ওই ফাইলের যে ভিউটা ওটা কমেন্ট আউট করি, করে নতুন একটা ফাংশন বানাই, মেথড বানাই একটা, জাস্ট ওইটা নিচেই এই যে এটা লিখি, জাস্ট এইটা, জাস্ট একটা নিউ পেজ নামে একটা ফাংশন লিখলাম, লিখে ওইটার মধ্যে ওই পেজটাকে লোড করাবো। তাহলেই তো আমাদের হলো যে আমরা একাধিক পেজ আমরা লোড করতে পারবো লিঙ্ক ওয়াইজ, তাই না? এখন ওই যে লিঙ্কটা যে আছে ওইটা এখন আমি কোনো ইউআরএল ট্যাগের মধ্যে বসালেই তো আমরা ওই জিনিসটা লিঙ্ক করে চলে যেতেছে। পাবলিক ফাংশন নিউ পেজ, দিস লোড ভিউ নিউ পেজটা, জাস্ট পেজের নামটা। আচ্ছা, তাহলে এখন ওটা লোড করাবো। লোড করানোর জন্য একটু এখানে দেখেন, সেম আগের মতো index.php, এটা আমাদের লাগবেই, মানে এটা অলওয়েজ লাগতেছেই। ঠিক আছে, স্ল্যাশ আমাদের কন্ট্রোলারটা কি, অন্য কোনো কন্ট্রোলার এখন ইউজ করছি, কই নেই তো। আচ্ছা, ফার্স্টে কি ইন্ডেক্স মেথড ছিল না, ফার্স্টে ইন্ডেক্সে কল করছে, এবার তো ইন্ডেক্স না, এবার তো অন্য কিছু আসছে, নিউ পেজ, পেজ লোড হয়েছে, অন্যটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের এইভাবে এই ইউআরএলটা দেখেন তো একটু, এই ইউআরএলটা দেখতে একটু কেমন জঘন্য লাগতেছে, মানে জিনিসটা কি ঠিক, মানে প্রত্যেকটা বার index.php কে দিয়ে দিয়ে কাজ করাবো? এটা চেঞ্জ করানো যাবে, এটা আমরা একটু পরে চেঞ্জ করবো। জাস্ট আগে আপনারা জাস্ট এই যে এই পেজটা লোড করে দেখেন, তাহলে আমরা এর পরবর্তীতে ইনস্টলেশনটা শেষ করবো। এখনো ইনস্টলেশন শেষ হয়নি। আচ্ছা, এই জিনিসটা তাহলে আরেকবার বলি। এই যে আমার এই যে ফাইলটা যে লোড হচ্ছে, ঠিক আছে, ফার্স্টে index.php তে যায়, index.php থেকে আমি রাউটসে যাচ্ছি, রাউটস আমার বলা আছে ওয়েলকাম কন্ট্রোলারে যেতে। ওয়েলকাম কন্ট্রোলারের ভিতরে আমার অনেকগুলি ফাংশন বা মেথড থাকতেই পারে, যদি আমি কিছু না লিখি তাহলে ইন্ডেক্সে ডাইরেক্ট যাবে, আর যদি ইন্ডেক্সে তাহলে তো ইন্ডেক্সে যাচ্ছি। আর আদারওয়াইজ দেন আমি নিউ পেজ বা টেস্ট ফাংশন বা যে কোনো ফাংশনের নাম লিখবো, জাস্ট ওইটাতে চলে যাবে, ওই পেজে লোড হবে। ঠিক আছে, ওই ফাংশনে যাবে, বাট ওই ফাংশনে যাওয়ার পর যদি আমি কোনো পেজ লোড করাই তাহলে পেজ লোড হবে, যদি আমি পেজ লোড না করে অন্য কিছু লিখি তাহলে ওইটা কাজ করবে। ঠিক আছে এটা। আচ্ছা, এখন যেটা করি যে আমাদের কোঅর্ডিনেটরটা সেট আপ দিই, মানে ইনস্টলেশন কমপ্লিট করি। ফার্স্টে অটো লোডে যাই, এই যে অ্যাপ্লিকেশন থেকে দেখি আমাদের কি কি লাগবে। কনফিগ ফোল্ডারে autoload.php আছে, ঠিক আছে, এটা ওপেন করি। ওপেন করছেন সবাই? আচ্ছা, অটোলোডটা কি করে, অটোলোড কথাটা মানে কি, মানে কি মনে হয় অটোলোডের মানে? মানে অটোমেটিক্যালি জিনিসটা লোড করে না, মানে সিম্পলি আমাদের অনেক কিছুই লাগবে যেটা আমরা অটো লোড করতে চাই, বারবার ম্যানুয়ালি না করে অটো লোড করব। যেমন আমাদের এখানে কিছু আছে, প্যাকেজ আছে, লাইব্রেরি আছে, ড্রাইভার আছে, হেল্পার আছে, কাস্টম কনফিগ ফাইল আছে, ল্যাঙ্গুয়েজ আছে, মডেলস আছে, অনেক কিছু আছে যেটা আমাদের হয়তো বারবার ওইখানে কাজ করে আনতে হবে। বেটার আমরা যদি এখানে লিখে দিই, ওটা অটো লোড হয়ে যাবে, অলওয়েজ অটো লোড হয়ে যাবে। তার মধ্যে কি কি আছে, প্যাকেজেসের মধ্যে আচ্ছা কিছু দিলাম না, লাইব্রেরিজের মধ্যে আচ্ছা এখানে কিছু স্যাম্পল ইনপুট দেওয়া আছে। আমরা যেটা করি যে ডাটাবেসটা নেই, ডাটাবেসটা লোড করাই। নেক্সট টাইম আমরা তো ডাটাবেস লাগবেই, তাই না? অটো লোড ডাটাবেসটা দিয়ে যেটা হবে যে অলওয়েজ আমার ডাটাবেসটা লোড হয়ে থাকবে অটো। সেশনটা নেই,
দরকার নেই, আমি তো এখনো ডাটাবেসের সাথে লিঙ্ক দিইনি, আমি খালি একটা ডাটাবেস লোড করাইছি, মানে ডাটাবেস লোড করবে আর সেশনটা লোড করে রাখলাম। ঠিক আছে, এটা করেন, সবাই করেন এটা। এটা এটা না করলে আপনাদের এটা সেটা মানে পুরো ইনস্টলেশন কমপ্লিট হবে না, কারণ এখন না হলেও পরবর্তীটা করতেই হবে আপনাদের। দিছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি চাই দিতে পারেন, আপনি ইচ্ছে। আরো অনেক জন আছে, সিরিয়াসলি লাইব্রেরির মধ্যে 3টা লাইব্রেরি এখানে অ্যাজ এ স্যাম্পল দেওয়া আছে, এরকম অনেক লাইব্রেরি আছে, যেমন এখানে দেখি এই যে এখানে দেখেন তো একটু, এই যে আমার কার্সরটা খেয়াল করেন, কন্ট্রোলারের নিচে কোর আছে, কোর, হেল্পার, ঠিক আছে, হুকস, ল্যাঙ্গুয়েজেস, লাইব্রেরিজ, লাইব্রেরিজে দেখি এই যে একটু ওপেন করে এটা, আচ্ছা এটাই যে কিছু দেওয়া নেই, কিন্তু এই সব বিষয়ের মধ্যে আমার নর্মাল জিনিসগুলো দেওয়া থাকে, মানে এগুলো সবই আমাদের লাগবে। ঠিক আছে, সেশন টেশন হাবি যাবি, আমরা এখানে ম্যানুয়ালি অনেক কিছু লোড করতে পারবো, ইন্ডেক্সের মডেলের ভিতরে আমরা জিনিসগুলো লোড করাবো। হ্যাঁ, সেশনটা কি, ধরেন একজন ইউজার লগ ইন করছে ফেসবুকে, আপনি যখন লগ ইন করতেছেন তখন আপনাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য ধরে রাখতেছে না, লাইফ টাইমের জন্য কি আপনি লগ ইন করতে পারতেছেন? একটা সময় পর তো আপনাকে আবার রি লগ ইন করা লাগে, ওই টাইম ডিউরেশনটা হচ্ছে সেশন। যে কোনো কিছু একটা সেশন থাকে, সে আপনি একটা কোর্সে ভর্তি হয়েছেন, কোর্সে আমি সারা জীবন এনরোল থাকবেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, ওই সময় সীমাটা হচ্ছে সেশন। ঠিক আছে, এটা এটাই। হ্যাঁ, ডাটা তো ক্লিয়ার না করে সেশন চলে যাবে না। ডাটা কি করলে? ক্রিকেটে লগইন করলাম বা যে হ্যাঁ হ্যাঁ, লগইন করলাম, ডাটা ক্লিয়ার না করে সেশন চলে যাবে না। কোঅর্ডিনেটর সব নিজে নিজে করে ফেলে, মানে আপাতত ধরে নেয় কোঅর্ডিনেটর নিজে নিজে করে নেয়, জাস্ট খালি আপাতত এটা লোড করলাম, আমরা তো এখন কোনো সেশন ডিক্লেয়ার করিনি, কিছু তো করিনি এখন, জাস্ট খালি আমরা ইনস্টল করতেছি এগুলো। আচ্ছা, ড্রাইভারের মধ্যে থাক, ড্রাইভারে কিছু নিলাম না, হেল্পারের মধ্যে দুইটা জিনিস নেই, ইউআরএল আর ফাইলটা নিয়ে নিই। আরও আছে, আপনাদের ওই হেল্প এটা দেখেছিলাম না ম্যানুয়ালটা, ম্যানুয়ালের মধ্যে এই সবগুলি ব্যাপার ডিটেলস লেখা আছে, নিছেন? আর একটা কাছে কনফিগের ভিতরে কনফিগ ফাইলটাকে লোড করে ফেলে, এটা যেটা করতেছে এই যে এই কনফিগ ফোল্ডারটা আছে না, এই পুরো কনফিগ ফোল্ডারটারই ও নিজের ভিতরে নিজে লোড করে নিতেছে। আচ্ছা এগুলো আবার দরকার নেই, ডান, মোটামুটি তাহলে এই সাইডের কাজটা শেষ। অটোলোডের কাজ শেষ, এটা সবাই করছেন? আপনি করছেন? আপনার ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে config.php তে যাই। আচ্ছা, এই যে config.php, তখন একবার দেখছিলাম না যে আমাদের বারবার index.php লেখা কাজ করতে হইতেছে। হ্যাঁ, একটু পরপর সব কিছুর মধ্যে আমরা index.php-টা লিখতে চাই না, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বেস ইউআরএলটা, বেস ইউআরএল মানে আপনার সাইটের বেস ইউআরএল কি হবে, রুট ইউআরএলটা দেখা দেবে। আমাদের সাইটে বেস ইউআরএলটা কি? লোকাল হোস্ট, এইটা এইটা আমাদের বেস ইউআরএল, আমাদের লোকাল হোস্টের নামটা স্ল্যাশ আমাদের ফোল্ডারের নামটা, প্রজেক্টের ফোল্ডারের নামটা। ঠিক আছে, ডান, বেস ইউআরএল কাজ শেষ। আচ্ছা, এই জায়গায় দেখেন একটা জিনিস, কনফিগের মধ্যে ইন্ডেক্স পেজে index.php লেখা আছে,
এইটা আমরা রাখবো না, সরালাম। আমরা ওই যে স্ল্যাশ দিয়ে বারবার ইন্ডেক্স ডট পিএইচপি লিখতে হতো না, এখন আর লেখা লাগবে না আমাদের। আর কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ করেন করেন। এই যে এটাই লাইন নাম্বার 26 আর লাইন নাম্বার 38। লাইন নাম্বার 26 এ জাস্ট ইউআরএলটা জাস্ট ওইখানে যে কপি করে ইউআরএলটা বসাই দেন, আর 38 এর মধ্যে ইন্ডেক্সটা জাস্ট ডিলিট করে ফেলুন, আর কিছু দরকার নেই। হ্যাঁ ইন্ডেক্স ইন্ডেক্স কথাটা ইন্ডেক্স ডট পিএইচপি কে ফেলা দেন। এটা যেহেতু হয়ে গেছে দেন, আচ্ছা একটা জিনিস আরো খেয়াল করি, এটা জাস্ট দেখেন এখানে একটা বলা আছে লাইন নাম্বার 67 এ কনফিগের মধ্যে ইউআরএল আন্ডারস্কোর সাফিক্স। এইটা দিয়ে বেসিক্যালি যেটা হয় যে আমরা এই যে কোন এটা ডট প্রজেক্ট ইউআরএলস ডট এইচটিএমএল লেখা আছে না, আমি যে পেজটা লোড করাবো এখন আমার ইচ্ছে হচ্ছে যে আমি হয়তো আমার পেজটা পিএইচপিতে করা, আমার পেজের যে হোম যে ভিউ পেজ আছে ওটা আমার পিএইচপিতেই করা, কিন্তু আমি চাইতেছি দেখে দিই এটা ডট এইচটিএমএল এ দেখাবে। আমি শুধুমাত্র এখানে জাস্ট ডট এইচটিএমএল যদি লিখে দিই তাহলে সবগুলো ডট এইচটিএমএল আকারে দেখাবে, এক্সটেনশনটা ডট এইচটিএমএল দেখাবে। যদি আমি ডট জাভা লিখি তাহলে ডট জাভা দেখাবে, যদি ডট টিএক্সটি লিখি তাহলে ডট টিএক্সটি দেখাবে। হ্যাঁ হ্যাঁ জাস্ট দেখানোটা সৌন্দর্য দেখাইতে চাইতেছি আমি এইভাবে, মানে এখন স্ল্যাশের মধ্যে কিছু লেখা নেই, আমি চাইলে জাস্ট একটা সাফিক্স দেখাইতে পারি। যেমন আমরা একটা ই করি, যদি এটা ই করি দেয় ডট টিএক্সটি লিখি, দেখি কি হয়, জাস্ট টিএক্সটি লিখছি আর কিছুই না। আচ্ছা এইটা এখন ওইভাবে দেখা যাচ্ছে না, দাঁড়ান টিএক্সটি কাজ করুন না। হ্যাঁ হ্যাঁ ব্রাউজার চেঞ্জ হয়েছে, না ব্রাউজার ঠিকই আছে। আচ্ছা তো কোনো কারণ কাজ করতেছে না, পরে এটা দেখে নেব। নেটবিনসের ব্রাউজার ওটা তো ওইটা সমস্যা নেই, ওটা কিছু না। আচ্ছা যাই হোক, এটা জাস্ট জেনে রাখেন যে এটা এইভাবে কাজ করে, ঠিক আছে? এখন হয়তো কোনো কিছু হয়েছে জানেন আমি কাজ করতে পারতেছি না। আচ্ছা বাকি ইংলিশ ক্যারেক্টার সেট ফলস ইবুক হাবি জাবি যা আছে আগের মতন। ওকে config ডট পিএইচপি শেষ, এরপর ডাটাবেস ডট পিএইচপি তে যাই। এই ডাটাবেসের কথা যেটা হয়েছে না ওটা আসে নাই, আমারটা আসে নাই, কোনো কারণবশত হয়তো আসে নাই আমারটা, কিছু একটা বোধ আমি ভুল করছি যার হয়তো আসে নাই, বাট নর্মালি এটা আসার কথা, এটা আসবে এটা। হুম হুম
কোনটা constant.php আপনার আসছে config.php নিচে আরেকটা আছে ওইটা এটা কি বাজে কোনটা পাচ্ছে config এর পরে একটা আছে নিচে ডাটাবেসের উপরে একটা আছে php ফাইল এটা না স্যার এটা ডাটাবেস php তে ঢুকলেন না হ্যাঁ 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 আগে একটা পেজ বার করছেন এটা কি বাজে অটো লোড constant আচ্ছা না এটা দরকার নেই, এটা দরকার নেই। আমরা জাস্ট চারটা অটো লোড, config.php, database.php আর routes.php আমরা সাধারণত এই চারটা নিয়ে কাজ করব। তার মধ্যে অটো লোড.php একবার অটো লোড করে ফেলেছেন জিনিসপত্র, আপাতত আর দরকার নেই। যখন আমরা অটো লোড করতে হবে কোনো কিছু জাস্ট আমি এখানে দিয়ে দিব, আর তাছাড়া কিছু দরকার নেই। config.php একবার কনফিগারেশন হয়ে গেছে, এরপর আর দরকার নেই এটা, মানে আর কোনো কিছু দরকার নেই। দেন database.php এর মধ্যে আমি এখন জাস্ট ডাটাবেস নামটা যখন দিয়ে দিব, এরপর আমাদের সাধারণত আর কিছু লাগবে না, কিছু লাগবে না। আর হয়ে গেল routes.php না আমাদের প্রায় প্রায় কাজ করতে হবে, কারণ আমরা ওই যে কন্ট্রোলার রাউট বা কোন রাউটে কি কাজ করবে এইটাকে বারবার রাউটসে দেখা দিব, অনেকবার এটা লাগবে। আচ্ছা database.php তে এসে যাই। আচ্ছা এইখানে একটা ডাটাবেসের নাম দিই, ধরলাম CI underscore লিখলাম। ইউজার নেম পাসওয়ার্ড দিলাম না, আমাদের এটা দরকার নেই, চাইলে আমরা দিতে পারি। ইউজার নেম যদি কিছু থাকে, আমার ডাটাবেসে যদি ইউজার নেম থাকে লগ ইনের জন্য আর পাসওয়ার্ড থাকে, তাহলে ওইটা এখানে সেট করে দিব। এখন এটা লোড দিই। এই যে একটা এরর দিছে। এররটা কেন দিছে? কারণ আমার ডাটাবেসে এই টাইপের কোনো ডাটাবেস তৈরি করা নেই, আমরা তো ডাটাবেস তৈরি করি তাই না। আচ্ছা এখন যেটা করি ডাটাবেস বানাই। PHP MyAdmin ঢুকেন, ডাটাবেস বানাই। কনফিগার গুলি কি করতেছেন একসাথে, মানে করতে পারতেছেন এগুলো? সেটা পেজ করে ডাটাবেস বানাই। এখন এটা প্রবলেম সলভ হয়ে যাবে কোথায়? localhost MySQL connect existing IT CD project ডাটাবেসটা আমি আপনার পরে দেখি। এই জাস্ট যেখানে এখানে যদি ডাটাবেস নামটা লিখলাম না, জাস্ট ডাটাবেস নামটা ডিলিট করে ফেলাম, আর কিছু লাগবে না, জাস্ট এটা ডিলিট করে ফেলাম, আর কিছু না, জাস্ট নামটা, নামটা দিলেই ডাটাবেসের সাথে কানেক্ট হবে, আর নামটা না দিলে আর এটার সাথে কানেক্ট হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যেই নামে ডাটাবেস বানাবো বা যেই নামে আমাদের ডাটাবেসটা থাকবে সেই ডাটাবেস নামটা এখানে দিতে হবে। আচ্ছা ইউজার নেম পাসওয়ার্ডটা হচ্ছে আমরা মাইস্কুলে সাধারণত আমাদের লগ ইন করা লাগে না, যদি আমার লগ ইন অ্যাক্সেস থাকে, এরকম কিছু হয় যে আমাদের লগ ইন করতে দিতেছে আইডি পাসওয়ার্ড দিয়ে, তখন ওই আইডি আর পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, ঠিক আছে। ওই ডাটাবেস টেবিলে লগ ইনের সময়, মানে ডাটাবেসে এই যে এই
এইটাতে ঢোকার সময় যে লগইনটা লাগে সেটা। আমাদের তো পিএইচপি মাই অ্যাডমিন ঢোকার সময় কোনো লগইন লাগতেছে না। যদি আমি পাসওয়ার্ড সেট করে দিতাম যে হ্যাঁ আমার লগইন করার জন্য আইডি পাসওয়ার্ড লাগবে, তাহলে ওই আইডি পাসওয়ার্ড এখানে দিতে হতো এইটাতে ঢোকার জন্য। ঠিক আছে? আচ্ছা এটা কেন? আচ্ছা ডাটা এটা পরে দেখাচ্ছি আমি, ওইটা আপাতত লাগবেও না যদি আমাদের। আচ্ছা মোটামুটি এখন আমাদের কনফিগারেশন হয়ে গেছে। এখন একটা কাজ করি, সেটা হচ্ছে যদি ধরেন, আচ্ছা এই পেজে কি কি দেওয়া আছে, জাস্ট নরমাল এটা। আচ্ছা এখন ধরেন আমাদের তো কন্ট্রোলার একটা দেওয়া আছে, আমি যদি আমাদের কন্ট্রোলার চেঞ্জ করতে চাই তাহলে কি করব? আমাদের কন্ট্রোলারটা আমরা চেঞ্জ করতে চাই, রাউটসে যাই, ডিফল্ট কন্ট্রোলার অলওয়েজ আমাদের একটা লাগবে। ঠিক আছে? ধরেন আমি এইটা না দিয়ে আচ্ছা ডিফল্ট কন্ট্রোলারটা আমাদের একটু সিকিউরও, সো ট্রাই করি অন্য একটা নাম দিতে, এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড নামে আমি একটা কন্ট্রোলার বানালাম। ঠিক আছে? কন্ট্রোলার বানাই জাস্ট নামটা দিছি। কন্ট্রোলারের ভিতরে ঢুকি, এক্স বড় হাতের হয়ে গেছে। এক্স বড় হাতে দিছি, অ্যাকচুয়ালি এটা আপনি ছোট হাতে দিতে পারেন, বড় হাতে দিতে পারেন, কিন্তু আমি, যেটা দিয়েছেন এখানে সেটা দিতে হবে না। হ্যাঁ ওটা আমি দিতেছি, মানে চেঞ্জ করবো এটা। এটা বেসিক্যালি যেটা হচ্ছে ফাইলের নাম আমি পিএইচপি ফাইলের নাম ছোট হাতের এক্স ওয়াই জেড দিতে পারি, বড় হাতে এক্স ওয়াই জেড দিতে পারি। বাট ওই ইসে এটার ভিতরে যখন আমি ক্লাসের নামটা বানাবো কন্ট্রোলারে, ওইটা কিন্তু আমার ডেফিনেটলি ক্যাপিটাল এক্স দিতে হবে। আমি ছোট হাতে দিই। আচ্ছা এই লাইনটা আমাদের সিকিউরিটির জন্য, এটা পরে বুঝাই, জাস্ট এটা আপাতত জেনে রাখেন যেটা আমাদের লাগবে, এটা ইউজ করবো আমরা এক্স ওয়াই জেড। আচ্ছা এই যে সিএই দা আমাদের অনেক কিছু এসে পড়ে। হ্যাঁ ক্লাস বানাবো একটা এক্স ওয়াই জেড কন্ট্রোলারটা এক্সটেন্স সিআই কন্ট্রোলার, মানে সিআই মানে কোঅর্ডিনেটরের কন্ট্রোলারটা। এটা কি ফিক্স? হ্যাঁ এটা ফিক্সড, আমরা যখনই কোনো কন্ট্রোলার বানাবো অলওয়েজ এই জিনিসটা লিখবো, অলওয়েজ এই জিনিসটা লিখবো। ঠিক আছে? আচ্ছা এখন যেটা করি এটাতে আরেকটা ই বানাই, পাবলিক ফাংশন টেস্ট, পাবলিক ফাংশন টেস্ট।
আচ্ছা টেস্ট টেস্টের ভিতরে আছে। আচ্ছা আমি কি রেকর্ড করতেছি? হ্যাঁ হচ্ছে। ইন টেস্টের ভিতরে আছি, জাস্ট একটা ফাংশন লিখলাম যেটা ইকো করবে টেস্ট, মানে জাস্ট ইন টেস্টের ইকো করবে। ও আচ্ছা এইটা কেন দেখাই দিচ্ছে দেখেন তো, আগে আমি যেটা দিচ্ছিলাম কাজ করতে, এটা এখন দেখায় কেন এটা? কারণ আমরা ওয়েলকাম কন্ট্রোলটা সরাই ফেলেছি, তাই না? ওয়েলকাম কন্ট্রোল আগে ইন্ডেক্স একটা ফাংশন ছিল, এখন ইন্ডেক্স নামে তো কিছু নাই। কি নাম আমাদের? স্ল্যাশ URL not found দেখাইতেছে। small capital welcome to smart। আচ্ছা এটা কি দিছে? টেস্টি তো এটা চেঞ্জ করছি। default controller xyz to php। ও আচ্ছা। যেটা শুরু করছিলাম সেটা হলো যে আমাদের আগে তো আমাদের কন্ট্রোলার এটা ছিল, ওয়েলকাম কন্ট্রোলার ছিল না? হ্যাঁ, আমরা এখন চাচ্ছি যে ওয়েলকাম কন্ট্রোলারটা নাই করে আমরা নতুন অন্য একটা কন্ট্রোলার বানাবো, যে অন্য একটা কন্ট্রোলার, যে কন্ট্রোলার দিয়ে আমরা কাজ করব। সো আমি একটা কন্ট্রোলার বানাইলাম যেটার নাম দিলাম xyz, কন্ট্রোলার নাম দিচ্ছি xyz। একটা ইন্ডেক্স ফাংশনের মধ্যে জাস্ট ইকো করছি যে xyz ইন xyz। আর আরেকটা জিনিস চেঞ্জ করছি কি, রাউটসে যে এই যে এই জায়গায় জাস্ট ওয়েলকামের জায়গায় ডিফল্ট কন্ট্রোলার একে বানিয়ে দিছি। তারপরে জাস্টলি লিঙ্কে যে আমি এটাই করছি আর কিছু না। এই যে যেহেতু ডিফল্ট কন্ট্রোলার এইটা, তাই না? তাহলে তো আমার আর কিছু দেওয়া দরকার নেই, জাস্ট নর্মালি xyz দিলেও কাজ করবে, কাজ করবে না কেন? ধরেন আরেকটা জিনিস করি, আরেকটা ফাংশন লিখি, মানে xyz টা আমরা কেন দিই? স্ল্যাশ দিয়ে এখন কোন কন্ট্রোলে যাচ্ছে ওটা বোঝার জন্য না। সো ডিফল্ট কন্ট্রোলে যেহেতু আমার xyz, তাহলে তো আমার xyz দেওয়া দরকার পড়তেছে না, মানে বেসে দেওয়া পড়তেছে দরকার পড়তেছে না এখন আপাতত। আচ্ছা আরেকটাই লিখি, ফাংশন নেম টেস্ট প্যারামিটারস নিলাম না। আচ্ছা এবার জাস্ট ইকো করে, আচ্ছা আগে কিন্তু আমরা দিস লোড ভিউ করাইতাম, এটা জিনিস খেয়াল করছেন? আগে কিন্তু আমরা পেজ ভিউ করাইতাম, তাই না? এখন কিন্তু আমরা কোনো পেজ ভিউ করাইনি একবারও, খালি এইখানে কন্ট্রোলের মেথডের ভিতরে কিছু লেখা রাখছি, ওই লেখাটাই খালি প্রিন্ট করে দিচ্ছি।
আবার একই কাহিনী দেয়। টেস্টি লিখছিলাম, হ্যাঁ টেস্টি তো লিখছি। রে ভাই প্রবলেম যেটা হয়েছিল যে আমাদের এটা লোড হচ্ছিল না, কারণ আমাদের একটা ফাইল মিসিং ছিল। আমরা যখন কনফিগারেশন করছি আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট ফাইল আছে, এটা আমাদের লাগবে। আমি মনে করছিলাম যেটা সবার লাস্টে বলবো, মানে পরে বলবো, বাট এটা আমাদের অ্যাকচুয়ালি সামহাও আগে লেগে গেছে। htxs নামে একটা ফাইল আছে, এই ফাইলটা দরকার। এই ফাইলটা সিম্পলি আপনাদের প্রজেক্ট যদি এটা হয়, htdocs এ যাই, এই প্রজেক্টের ভেতরে জাস্ট এই জায়গার মধ্যে htxs টা রেখে দেব। এই যে এই htxs ফাইলটা, এই ফাইলের ভিতরে কি আছে দেখি। এই দুইটা আছে, কিন্তু একটা হচ্ছে আপনার নর্মাল ইসে মানে ভিউজ এর ভিতরে একটা আছে, ওটা টাচ করবেন না, ওটা যেভাবে আছে থাক। বাইরে একটা আছে, এই যে এটা, এইটা ওই /1 দিয়ে মানে বেসিক্যালি ওই স্ল্যাশ দিয়ে বা এগুলিকে আনতে দেয়, মানে আমাদের আনতে হেল্প করে, রাউটিং হেল্প করে এটা। আমি দিচ্ছি আপনাদের এটা, আমি ক্লাস শেষে আপনাদের দিয়ে দিতেছি, আপনারা নিয়ে নিন এটা, ঠিক আছে? জাস্ট না না htdocs রাখবেন না, এটা আপনাদের প্রজেক্টের ফোল্ডার রাখবেন। এই যে এটা আপনাদের CI ব্যাচ 24 ব্লক প্রজেক্ট না, এই ফোল্ডারে জাস্ট এটা রেখে দেবেন, htxs টা জাস্ট ওইখানে রেখে দিবেন এটা, ঠিক আছে? তাইলে আপনাদের বাকিটা কাজ হবে, আর কোনো প্রবলেম হবে না। এখন আমি যেই কোনো পেজ বা যেই কোনো রাউট ইজিলি কন্ট্রোল করতে পারতেছি। ধরেন আমি আমার ডিফল্ট কন্ট্রোলারটা আমি আবার ওয়েলকাম দিছি, বাট স্টিল ধরলাম যে আমার ডিফল্ট কন্ট্রোলার ওয়েলকাম না, আমি হোমের টেস্টে যেতে চাইতেছি। এই যে হোম টেস্ট দিলাম, আসতেছে। আমার কিন্তু হোম এখন আবার ডিফল্ট কন্ট্রোলার না, সরি আমি বুঝিনি, আবার বলেন কোনটা বলতে যাচ্ছেন এটা বলেন। হ্যাঁ আচ্ছা, এই যে এটা, এখানে অন্য কিছু লিখতে যাচ্ছেন? এটা তো প্রিন্ট করার জন্য, এটা আপনি যা মন চায় লিখতে পারেন। এটা টেস্ট না দেখে, হ্যাঁ 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 এটা, হুম 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 হুম। আচ্ছা তাহলে একটা কাজ, হ্যাঁ 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 হুম 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 হ্যাঁ। আচ্ছা যেটা বলছেন এটা করি আমরা, আপনি যেটা বলছেন সেটা করি। সে আমার কন্ট্রোলারটা কি, হোম, কন্ট্রোলারটা হোম, একটা ক্লাসের নাম বলি, সরি ফাংশনের নাম লিখি একটা, নিউ নিউ টেস্ট নামে একটা ফাংশন বানালাম আমরা, প্যারামিটার কিছু দিব না, বাদ। আচ্ছা এটার মধ্যে ইকো করি কিছু একটা, ফর টেস্ট পারপাস, জাস্ট কিছু একটা লিখলাম, ঠিক আছে? এখন যেটা করি সব সরাই দিই, কিছুই নেই, বাদ, সব সরাই ফেলছি। ডিফল্টে কই যেতেছে এই জায়গায়, কারণ আমার ডিফল্ট কন্ট্রোলারকে ওয়েলকাম না ইন্ডেক্স না হোম ওয়েলকাম কন্ট্রোলার, ডিফল্ট কন্ট্রোলারটাকে এই যে রাউটসে যা দেখেন ওয়েলকামটা, কিন্তু আমি একবার হোম দিছিলাম বা এক্সওয়াইজে দিতাম, পরে ওটা ফেলে দিছি, ওটা রাখি নাই, আবার ওয়েলকামকে রাখছি। আপনি চাইলে অন্য কোনোটাকেও ডিফল্ট কন্ট্রোলার বানিয়ে দেবেন। আমাদের প্রবলেম করতেছে শুধু এই htxs ফাইলটা মিসিং থাকার কারণে, এই প্রবলেমটা আমাদের বেশি করতেছিল। হ্যাঁ ভিডিও হচ্ছে, তারপর দেখি নেই, হ্যাঁ ভিডিও হচ্ছে, ঠিক আছে? দেন যেটা করলাম যে আমার ডিফল্ট কন্ট্রোলে ওয়েলকাম দেওয়া আছে। এখন যার জন্য আমাদের যেটা হচ্ছে যে আমি বেস ইউআরএল গেলে আমার এই ডিফল্ট কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে যেই পেজটা লোড করানোর কথা সেটা লোড করে দিচ্ছে। এখন আমরা চাচ্ছি অন্য একটা কন্ট্রোলারে যে অন্য একটা ইস্যু, সে আমার এখানে একটা মেনু আছে, মেনুর মধ্যে লেখা আছে যে অ্যাবাউটে যাব,
বা টেস্ট নিউ টেস্টে যাব, ওইখানে মেনুতে দেওয়া আছে, আমি এখানে ক্লিক করব, ওই ক্লিকের মধ্যে তো আমার বেসিক্যালি ইউআরএলটা দেওয়া আছে, তাই না? আমি এখন ওই ইউআরএলটা ম্যানুয়ালি খালি ইনপুট করতেছি, আর কিছুই না। আমার কন্ট্রোলারটা কি এখন হোমে, আমি হোমের মধ্যে কিছু একটা লিখছি। আচ্ছা, হোমের কন্ট্রোলারটার নাম কি ছিল? নিউ টেস্ট না? আচ্ছা আচ্ছা, ইউআরএল লিংকের মধ্যে এগুলি প্রবলেম করে না, এটা একটা লিখে দিয়েছে। বাট কন্ট্রোলার যখন আমরা লিখবো তখন চেষ্টা করবো কন্ট্রোলারের ফাইল নেম আর ক্লাস নেম দুটোই ক্যাপিটাল লেটার লিখতে, এটা চেষ্টা করবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা একটা ছোট্ট জিনিস দেখার চেষ্টা, আমাদের আজকে আজকে ইনস্টলেশনটা শেষ হয়েছে, মাস্টারিং কিন্তু এখনো কিছু করা হয়নি। কি আজকে করবেন না মাস্টারিং? আচ্ছা আচ্ছা, ধরলাম আজকে মাস্টারিং না করলেও মানে নর্মালি এটা কি দেখা শেষ হয়েছে, মানে এটা কি বুঝতে পারছেন? ইনস্টলেশন বুঝছেন? আমাদের তাহলে কি করতে হবে, এমভিসির কনসেপ্টটা বুঝছি, ডাউনলোডের এটা ছিল, দেন ডাউনলোড করার পরে ওইটার প্রজেক্টটা কপি করে এখানে বসিয়ে দিয়েছে এইচি ডক্সে, বসানোর পরে দেন ওইটাকে আমরা কনফিগার করছি আমরা চারটা ফাইলের মধ্যে, routes ডট পিএইচপিতে, config ডট পিএইচপিতে, দেন অটোলোড ডট পিএইচপিতে, আর আরেকটা কি ছিল, হ্যাঁ ডাটাবেস ডট পিএইচপি। ডাটাবেস ডট পিএইচপিটা যদি এখন লিখি না, এটা পরে যখন ডাটাবেস লাগবে তখন আমরা অ্যাড করে নিব। আর এইচটি এক্সেসটা আমাদের নিতেই হয়েছে কারণ একটু ঝামেলা করতেছিল, ওটা যদি পরে নিচ্ছিলাম, বাট এইচটি এক্সেসটা আমাদের লাগছে। ওই ফাইলটা আমি আপনাদের দিয়ে দিতেছি, এইচটি এক্সেস এর ফাইলটা জাস্ট ওই বাইরে এক জায়গায় রেখে দিবেন, তাইলেই হয়েছে। তাহলে ওইটা রাউট নিয়ে কোনো প্রবলেম করে না। ওই এই বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে ইন্ডেক্স ফাইলটা আমরা রিমুভ করছি না, মানে রিমুভ না মানে অটোলোড থেকে, অটোলোড না কনফিগ থেকে আমরা ইন্ডেক্স ফাইলটাকে হিডেন করছিলাম না এই যে এই জায়গায়, হুম, এইটার জন্য বেসিক্যালি এটা নড়াচড়া করতেছিল, তখন এই জন্য ওকে আমরা এটা বলে দিছি, এই যে এই জন্য ওকে এগুলি বলে দিতে হয়েছে যেন এটা নড়াচড়া না করে। এটা বোঝা দরকার না যে কি লেখা আছে, যে সাপোজ ধরে নেন এই এক্সেস ফাইলটা আপনার লাগলে হয়েছে, অনেক ধরনের কিছু আছে এখানে, অনেক কিছু করা যায়, এটা অনেক পাওয়ারফুল একটা ফাইল, কিন্তু আপাতত দরকার নেই আপনাদের খুব একটা কিছু, জাস্ট এত কি রেখে দেন। আচ্ছা, মাস্টারিং এর মধ্যে একটা আমি দেখি ছোট্ট একটা জিনিস, আপনাদের নেক্সট ক্লাস কবে জানো? স্যাটারডেতে? আচ্ছা, কিছু একটু দেখা যায় না স্যার, অনেকটাই হ্যাঁ 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 লং টাইম স্যার, কিছু দেখা যায়। হ্যাঁ, মাস্টারিং এটা দেখা দিই। আচ্ছা, এটা নিয়ে ফটোকপির উন্নতি শেষে, আচ্ছা এটা না নিয়ে মাস্টারিং একটি দেখে বাকিটা আপনার একটু বাসায় যা করার চেষ্টা করুন। আমরা এই যে টেমপ্লেটটা নিছিলাম না, আচ্ছা ড্যাশবোর্ডে কেন, আমি ড্যাশবোর্ডে কেন যাচ্ছি, এটাতে যাব, এইটার সিএসএস ইমেজ জেএস এই ফাইলগুলো আমি নিয়ে নিতেছি। আর কি কিছু লাগবে? আচ্ছা লাগলে পরে দেখা যাবে, আপাতত এটা নিলাম। আর নাহলে একটা কাজ করি, ডাইরেক্ট ই ফাইলটাই নিই, index.html ফাইলটাকে ইস্যু ওপেন করি। আচ্ছা, আবার চাইলে আমি সবগুলো নিয়ে যেতে পারতাম এখানে, বাট সবগুলো নেওয়ার চেয়ে বেটার আমার যেটা যেটা লাগবে ওইটা ওটা নিয়ে যাই।
আসে ভাই আস আচ্ছা এই পুরো এটা নিলাম। এই জায়গার মধ্যে আমার ওয়েলকাম কন্ট্রোলারের মধ্যে আমার হোমটা কল করছিলাম না, ওয়েলকাম মেসেজ, ধরে নেই এটা আমার হোম পেজ, ঠিক আছে। আর নাহলে একটা কাজ করি, আরেকটাই দেখি, ওয়েলকামের ভিতরে আরেকটাই দিই, এখানে একটা নতুন ফাইল বানাই। ভিউজ কোথায় ফাইলটা বানাবো? ভিউসে না, কারণ আমার ই তো সব থাকবে ভিউ এর মধ্যে। পিএইচপি ফাইল, হোম ডট পিএইচপি নামে একটা ফাইল বানালাম। আচ্ছা ওয়েলকামের ভিতরে এটা করি। এই জায়গাটার মধ্যে আমরা শুধু ওই ডিরেক্টরি ফোল্ডারের নামটা লিখবো। ধরেন আমার ভিউ এর ভিতরে ভিউটা দিস লোড ভিউ, তার মানে ও ভিউ ফোল্ডারকে লোড করতেছে, ঠিক আছে। ভিউ ফোল্ডারের মধ্যে কাকে? হোম ডট পিএইচপি ফাইলটাকে লোড করতেছে। যদি আমি এটার ভিউ এর ভিতরে আমার কোনো ফোল্ডার থাকতো, সে অ্যাডমিন নামের কোনো ফোল্ডার আছে, তাহলে অ্যাডমিন স্ল্যাশ হোম হতো, ঠিক আছে। একটু হ্যাং করছে এটা। আচ্ছা যাই দেখি। কিছু একটা আসছে, এই যে আমার ওই ফাইলের যা যা ছিল এইচটিএমএল ফাইলে এটা আসছে, কিন্তু ডিজাইনগুলো কি আসছে? ডিজাইনগুলো আসেনি। আচ্ছা আরেকটা জিনিস যেটা মিসিং হয়েছে সেটা হলো যে, মনে আছে আমরা একটা জিনিস বলছিলাম যে কিছু জিনিস দিতে হবে ওয়েলকাম মেসেজের, না এটা না, ওয়েলকাম মেসেজ এটা, যখন কোনো পিএইচপি পেজ যাই বানাবো, কন্ট্রোলারের সাথে এই যে এটা আছে এটা অ্যাড করব। আর নর্মাল ভিউ পেজের মধ্যেও এই যে এটা আছে এগুলো অ্যাড করে রাখবো আমরা, এই বেস পাথের যে সিকিউরিটিটা, হ্যাঁ এটা দিয়ে রাখবো আমরা। দুটো হোম নিয়ে আবার কনফিউজ হবেন না, একটা হোম পিএইচপি ফাইল বানিয়েছে, একটা হোম কিন্তু কন্ট্রোলার। এটা ওয়েলকাম মেসেজে কপি করছি, ভিউ পেজের মধ্যে ওয়েলকাম মেসেজ ছিল না, ওইখান থেকে কপি করছি। কোন পেজটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা মাত্র বানাইছি, এই ভিউ এর মধ্যে রাইট ক্লিক করে নিউ পিএইচপি ফাইল বানাইছি। ও আচ্ছা কোথা থেকে কপি করছি? এই যে টেমপ্লেট মাস্টারিং করব না, এই টেমপ্লেটটাকে আমার কোঅর্ডিনেটরে নিয়ে আসবো, পুরো এই ডিজাইনটাকে আমার কোঅর্ডিনেটরে নিয়ে আসবো। এর মধ্যে কটা পেজ আছে? ইন্ডেক্স আছে, কন্ট্যাক্ট আছে, হোম আছে, অ্যাবাউট আছে, এগুলো আছে না, এই পুরোটাকে নিয়ে আসবো। সো জাস্ট খালি এই ইন্ডেক্সের পেজটা, এটার সোর্স কোড দেখে জাস্ট ওইটা পুরো সোর্স কোডটা কপি করে নিয়ে আসছি। আর এটার জন্য মেবি আমাদের এইটা লাগবে, এই যে ফাইলগুলো আছে এটা কি ইস্যু নিয়ে যাই আমাদের প্রজেক্টের, এই যে জায়গাটা আছে না, এই জায়গায় রেখে দিব প্রজেক্টের ভিতরেই। আচ্ছা এখন দেখি ডিজাইনের কি হয়েছে। কি
কিছুটা চেঞ্জ হয়েছে, না? ডিজাইনটাও পেয়ে গেছে, ডিজাইনটা পাইছে এখন, আমার যা যা প্রয়োজন দরকার ছিল পাইছে, কিন্তু এগুলি কি পাচ্ছে? এগুলি পেজ তো আমরা এখনো দেই নাই। এখন যেটা করব, আরেকটা পেজ নেই, অ্যাবাউট পেজটা নেই, ঠিক আছে? জাস্ট কপি করে নিতেছি, জাস্ট কপি পেস্টই করতেছি, কিন্তু না, এই যে আমি পেজ তৈরি করতেছি, ভিউ এর ভিতরে নিউ টেমপ্লেটটা, হ্যাঁ টেমপ্লেটটা অলরেডি করা আছে, আমি টেমপ্লেটটা দিলাম না আপনাদের, নিউ পিএইচপি ফাইল about about.php about.php finish। আচ্ছা, এই যে ফার্স্টে এই জিনিসটা নেই, বেস পাথর এটা, হ্যাঁ না এভাবে তৈরি করে না, আমরা এইভাবে করতেছি কেন, কারণ আমাদের ডিজাইনের জন্য আরেকটা ডিজাইন বানাবে কে? আপনি এখন ডিজাইনটা বানাবেন, নতুন করে কি আপনি আবার বানাবেন? না। সো আমার দরকার কি, আমার প্রজেক্টটা দরকার, আমরা ব্যাক এন্ডের এখন কাজ শিখতেছি, কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কের ব্যাক এন্ডের কাজটা, দ্যাটস আমরা এখন একটা টেমপ্লেট নিয়ে কাজ করতেছি। আর প্রজেক্টের মধ্যে যেটা হয় যে সবাই ফ্রন্ট এন্ডের কাজ করে না, কেউ ফ্রন্ট এন্ডের কাজ করে, কেউ ব্যাক এন্ডের কাজ করে, এক একজন একটা কাজ থেকে। সো আপনি যদি সবই করেন তাহলে বাকিটা কে করবে? সো কেউ না কেউ আপনি এটা করবেন। আর আরেকটা হচ্ছে, এই পুরো একটা প্রজেক্ট, এখন তো ছোট একটা প্রজেক্ট দেখে আপনি একা কাজ করতেছেন, বাট আরো বড় যখন প্রজেক্ট হবে তখন কি আপনি একা কাজ করবেন? না, আপনার এই সেম প্রজেক্টে আরো 10 জন 20 জনও কাজ করতে পারে। আর তখন আপনার এই কন্ট্রোলার গুলো একটা কন্ট্রোলার না, আরো 15-20 কন্ট্রোলার থাকবে, আরো কয়েকশো কন্ট্রোলার থাকতে পারে। সো ওই সবগুলো তখন টিম ওয়াইজ আপনাদের কাজ করতে হবে। আচ্ছা, আমি এটা গেল কই? আচ্ছা, অ্যাবাউট আচ্ছা, এখানে কিন্তু আপনাদের ভালো কিছু চেঞ্জ আনতে হবে। এখনো ডিজাইনটা যে পেয়ে গেছে না, জাস্ট পেয়ে গেছে দেখা, কিন্তু অ্যাকচুয়ালি আর পাওয়ার কথা ছিল না, কিছু একটা ঝামেলা হইতে পারতো। আমি চিন্তা করছিলাম ঝামেলা হবে, বাট হয় নাই। আচ্ছা আচ্ছা, আমি এটা লোড করাচ্ছি কোথায়? ওয়েলকামে না? কন্ট্রোলারটা কি আমার ওয়েলকাম কন্ট্রোলার না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি আরেকটাই বানাই। ওয়েলকাম কন্ট্রোলের ইন্ডেক্স সাধারণত আমরা ওয়েবসাইটে ইন্ডেক্সের মধ্যে হোমটা লোড হয়, তাই না? সো আমি জাস্ট ইন্ডেক্স এটা হোম লোড করে দিছি। এখন আরেকটা ফাংশন বানাই যেটা আমার শুধু অ্যাবাউট পেজটাকে লোড করবে। about.php টা লোড করবে। আচ্ছা, দেখে নেই তাহলে আমার এটা কাজ করে কিনা। আসছে, কাজ করে, কিন্তু অ্যাবাউটে আবার কিন্তু লিঙ্ক পাইতেছে না। একটা লিঙ্ক পাইছে, একটা লিঙ্ক পায়নি। এখন লিঙ্ক পাচ্ছে না কেন? আগে অ্যাবাউটের সাথে হোমের লিঙ্কটা করে নিই আমরা। এটা তো ইন্ডিভিজুয়ালি আমরা পেজটাকে আলাদা আলাদা লোড করে দিতে পারছি, বাট সেম মেনুতে যে আমার লোড করতে হবে না? হোম করি, আচ্ছা, এই যে এইটা ছিল আমার মেনুটা, নেভিগেশন মেনুটা, এখানে কি দেওয়া আছে? href is equal to about.html। এখন কি about.html আছে? শুধু about.php ও না, এই জায়গায় রাউটিং এর এটা আসে। আমি এই about.php টা লোড করেছি কিভাবে?
আমার এই লিঙ্কটা অ্যাকচুয়ালি এখন আসল না, মানে এখন তো এই লিঙ্কটা আমার প্রয়োজন। আমার বেস ইউআরএল আছে ওয়েলকাম স্ল্যাশ অ্যাবাউট, তাই না? এইটা হচ্ছে রাউটিং এর কনসেপ্টটা, এমভিসি কনসেপ্টটা এইখানে। বেস ইউআরএল, কন্ট্রোলার, কন্ট্রোলারের মেথডের নামটা, মেথডটা ভিউকে লোড করে দিচ্ছে। এখন এই জায়গায় যেটা করব, পিএইচপি দা লিঙ্কটা লিখবো, সবগুলো ইউআরএল এর মধ্যে এইভাবে লিখবো আমরা। আচ্ছা, এই যে লিখলাম না ইকো পিএইচপি বেস ইউআরএল, আপনারা যেটা করবেন যে প্রত্যেকটা সিএসএস এর আগে মানে যেখানে সোর্স দেওয়া আছে, আচ্ছা এটা পরে দেখাচ্ছি, মানে এইটা আমাদের লাগবে, এই জিনিস, সরি এটা না, এই যে এই পিএইচপি এটা আমাদের লাগবে, এটা সবসময় লাগতেছে। এরপরে যেটা করব যে এই জায়গায় স্পেসিফিক ইউআরএলটা বলবে। বেস ইউআরএল মানে হচ্ছে আমার লোকাল হোস্ট প্রজেক্টের ফোল্ডারের নাম পর্যন্ত আমার অটো নিয়ে নিছে, এরপরে বাকিটা আমাকে বসাতে হবে। হ্যাঁ, এই বেস ইউআরএল দেওয়া মানে ওটা অটো নিয়ে নিছে। এখন শুধু বেস ইউআরএল এর ভিতরে কোথায় আছে সেটা আমাকে ওকে বলতে হবে। কোন কন্ট্রোলার? ওয়েলকাম কন্ট্রোলার যায় না? ওয়েলকাম কন্ট্রোলার স্ল্যাশ অ্যাবাউট ডট পিএইচপি, অ্যাবাউট ডট পিএইচপি না, অ্যাবাউট ফাংশনটা, অ্যাবাউট মেথডটা। হ্যাঁ কিছু বলছেন? এটা তো আমি পিএইচপি দিতেছি না, এটা আমার মেথডের নাম দিতেছি। এই মেথডে গেলে মেথডটা ওই পিএইচপি ফাইলটাকে লোড করতেছে, তাই না? আচ্ছা, এখন এসে যাই। আচ্ছা দেখি এটা কাজ করার কথা। 404 নট ফাউন্ড কেন? ও আচ্ছা, এইটা, এটার ভিতরে আবার এটা এনেছে ভিজুয়ালের ভিতরে। আচ্ছা দুইবার এটাকে নিছি, সিআই ব্যাচ প্রজেক্ট লোকাল হোস্ট দুইবার নিছি। এই যে ভিজুয়ালটা অন্য একটা ভেঙে গেছে। সেম আমাদের ইস্যু জেনারেশন করছে না। এই যে জাস্ট সিম্পলি যেটা করবেন যে ওয়েলকাম ডট পিএইচপি অথবা যে কোনো কন্ট্রোলারে যে ইন্ডেক্সের মধ্যে আমি নর্মালি হোমটা লোড করেছি, এরপরে যে কটা পেজ আছে অ্যাবাউট বা পোস্ট যেগুলো আছে ওই পেজগুলো সুন্দর মতো লোড করাবেন, জাস্ট লোড করাবেন। আর হ্যাঁ একইভাবে এই যে দিস লোড ভিউ দিছি, দিস লোড ভিউ দিছি এভাবে। আর সরি, হ্যাঁ আর ওই জায়গায় পেজটা বানিয়ে নেবেন, ফাইলটা ডেফিনেটলি বানিয়ে নেবেন। বানানোর পরে ওই যে সিএসএস বা জেএস ফাইলগুলো আছে ওইটা ওইখানে প্রজেক্টের ভিতরে কপি করে রেখে দিবেন, যা যা লাগবে জাস্ট প্রজেক্টের ভিতরে কপি করে রেখে দিবেন। অনেক কিছু হয়তো বা ফার্স্টে বুঝবেন না, জাস্ট খালি এই প্রজেক্ট ফোল্ডারটা দেখে একটা একটা করে কপি করে রেখে দিবেন, এক্সট্রা ফাইল কোনো রাখা দরকার নেই, জাস্ট রেখে দিন, তাইলে আপনার নর্মাল পেজটা লোড হয়ে যাবে। আর লিঙ্কের ক্ষেত্রে যেটা করবেন যে এই তো যেমন এইটা আবার নর্মালি লোড হয়ে গেছে, এই ভেন্ডর বা এগুলো পেয়ে গেছে, এগুলি যেটা করবো যে এই সেম একইভাবে এই ইকো বেস ওয়ারেল দিয়ে তারপর এটা লোড করে নেব। এইটা বেস ওয়ালে আমারটা একটু ঝামেলা করতেছে, আপনারা সেম বেস ওয়াল দিয়ে কাজ করেন, হয়ে যাওয়ার কথা। আর যদি না হয় তাহলে বেস ওয়াল লিঙ্কটা আমি দেখাচ্ছি, মানে লাগলে একটার সাথে একটা লিঙ্ক করা দরকার নেই, জাস্ট 4টা পেজ আগে সুন্দর মতো লোড করান।
ঠিক আছে, মানে যতটুকু পসিবল লোড করান, আর যেটা ক্লাসে দেখছেন আজকে ওগুলো একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ হ্যাঁ, একটু নতুন দেখে বেসিক্যালি আপনার ঝামেলা হইতেছে। প্রবলেম হোক, সমস্যা নেই, প্রবলেম হোক, প্রবলেম হইলেই ভালো, প্রবলেম না হলে আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করতে পারবেন না। মুখস্থ করলে কোনো প্রবলেমই থাকবে না। এটা মুখস্থ না, জাস্ট খালি কাজ করতে করতে প্র্যাকটিস। যেমন ঝামেলা হলো যে নর্মাল পেজে আমরা কি করতাম যে হোম স্ল্যাশ এইচটিএমএল অ্যাবাউট ডট এইচটিএমএল এইভাবে দিতাম, বাট এখানে ওই জিনিসটা দিতে হয় না। এই যে এই জায়গায় ডাবল এটা নিয়ে আইতেছে, বেজ ওয়ার্ল্ডটা এখানে একটু ঝামেলা করতেছে আমার। এই যে বেজ ওয়ার্ল্ডে ঝামেলা করছে। আচ্ছা সমস্যা নেই, জাস্ট লিঙ্কিং এর কাজটা বাদ দিয়ে নরমালি পেজটা লোড করান। লিঙ্কিং এর কাজটা বাদ দিয়ে জাস্ট পেজটা লোড করান। লিঙ্কিং এর কাজটা আমি পরে দেখাচ্ছি আপনাদের। তাহলে এইখানেই